বেশ কিছুদিন আগে আমি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে গিয়েছিলাম। আজ এই ভিডিওতে আমি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় মেলা বা মহাকুম্ভ মেলা 2025 প্রসঙ্গে সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা জানতে পারবেন কুম্ভ মেলার ইতিহাস, এর গুরুত্ব, সেই সঙ্গে আপনারা জানতে পারবেন কিভাবে কলকাতা থেকে খুব সহজে কুম্ভ মেলা প্রাঙ্গণে পৌঁছানো যায়, সেখানে কোথায় থাকবেন, সবকিছু মিলিয়ে মোট কত ইন্ডিয়ান রুপি খরচ হতে পারে। একই সঙ্গে আপনারা আরো জানতে পারবেন যে প্রয়াগরাজ কুম্ভ মেলা এই বৎসর কেন 50 কোটি ভক্তের সমাগম হতে চলেছে। তাছাড়া অর্ধকুম্ভ মেলা, পূর্ণকুম্ভ মেলা এবং মহাকুম্ভ মেলা প্রসঙ্গে বিস্তারিত তথ্য আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় মেলা বা প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম মহাকুম্ভ মেলা 2025। একটানা 45 দিন ধরে এই মেলা চলবে। এর আগে এখানে বহুবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সর্বোচ্চ প্রায় 12 কোটি ভক্তের সমাগম ঘটেছিল, সেই সময় যা বিশ্ব রেকর্ডের সৃষ্টি করেছিল। কিন্তু এই বৎসর অর্থাৎ 2025 সালে আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই প্রয়াগরাজে শুরু হয়ে যাবে মহাকুম্ভ মেলা 2025। আর এই মেলা উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুমান করেছেন এই বৎসর মহাকুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে প্রায় 40 কোটি ভক্তের সমাগম ঘটবে, অবশ্যই যা এক বিশ্ব রেকর্ডের সৃষ্টি করবে। এই বছরে কেন এত বিপুল সংখ্যক ভক্ত কুম্ভ মেলায় অংশগ্রহণ করতে চাইছে তা জানতে হলে আমাদের পৌরাণিক যুগে ফিরে যেতে হবে। বিষ্ণু পুরাণের বয়ান অনুযায়ী দুর্বাসা মুনির অভিশাপে সকল দেবতা তাদের শক্তি হারিয়ে ফেললে অসুর সেনাপতি খুব সহজেই স্বর্গ আক্রমণে উদ্যত হলেন। তখন পরাজয় নিশ্চিত জেনে দেবতাগণ বিষ্ণুর শরণাপন্ন হলে বিষ্ণুর পরামর্শে অমৃত কুম্ভ লাভের আশায় দেবতা এবং অসুর একজোট হয়ে সমুদ্র মন্থন করেন। সমুদ্র মন্থনের একেবারে শেষ পর্যায়ে সমুদ্রের নিচে থেকে একটি অমৃতের কুম্ভ উঠেছিল। আর ওই অমৃতের কুম্ভকে কেন্দ্র করে দেবতা এবং অসুরদের মধ্যে যখন তুমুল যুদ্ধ শুরু হয়, সেই সময় দেবরাজ ইন্দ্র ওই অমৃত কলস থেকে 4 ফোঁটা অমৃত মর্তের উদ্দেশ্যে নিক্ষেপ করেন। আবার জনশ্রুতি আছে যে অমৃত কুম্ভের দখল নিয়ে লড়াইয়ের সময় ওই কুম্ভ থেকে চলকে কয়েক ফোঁটা অমৃত বর্তমান ভারতবর্ষের 4 জায়গাতে পড়েছিল। সেই সব জায়গাগুলি হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। অমৃত ভর্তি কলসকে অমৃত কুম্ভ বলা হয়। আর ভারতবর্ষের এই 4 জায়গাতে যেহেতু অমৃতের ফোঁটা পড়েছিল, তাই সেই সমস্ত জায়গাগুলিকে কুম্ভ স্থান বলা হয়। আর সেই সময় থেকেই এখনো পর্যন্ত এই 4 জায়গাতে প্রত্যেক 4 বৎসর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সেই জন্য প্রত্যেক বৎসর লক্ষ লক্ষ ভক্ত ওই 4টি স্থানে অমৃতের সন্ধানে পবিত্র গঙ্গার জলে ডুব দিয়ে নিজের অন্তরের আত্মার মলিনতা দূর করে। তাই অনেকে বলেন কুম্ভ মেলা মানেই জলের চারপাশে সম্মিলিত হওয়া। প্রত্যেক 4 বছর অন্তর বৃহস্পতি এবং সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে সাধারণত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সূর্যের অবস্থান মকর রাশিতে এবং বৃহস্পতির অবস্থান বৃষ রাশিতে থাকলে সেই বছর প্রয়াগে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। যখন সূর্য মেষ রাশিতে থাকে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে, তখন হরিদ্বারে গঙ্গা নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। যখন সূর্য মেষ রাশিতে থাকে এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে, তখন উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। যখন সূর্য এবং বৃহস্পতি উভয়েই সিংহ রাশিতে থাকে, তখন নাসিকে গোদাবরীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। অর্থাৎ এই মহাকুম্ভের সঙ্গে জড়িত আছে অতি প্রাচীন জ্যোতিষশাস্ত্র, ভারতীয় প্রাচীন সংস্কৃতি এবং ভারতীয় ধর্মীয় বিশ্বাস। প্রত্যেক 3 বৎসর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক 6 বৎসর অন্তর হরিদ্বার এবং প্রয়াগে অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক 12 বৎসর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 11টি পূর্ণ কুম্ভ মেলার পরে 12তম পূর্ণ কুম্ভ মেলার সময় অর্থাৎ 144 বৎসর অন্তর প্রয়াগে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গম স্থলে আয়োজিত হয় মহাকুম্ভ মেলা। এই বৎসর 2025 সালে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে
সেই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। তাই এই বৎসর মহাকুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে প্রায় 40 থেকে 50 কোটি ভক্তের সমাগম ঘটবে বলে অনুমান করা হয়েছে। উত্তরপ্রদেশ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম মহাকুম্ভ মেলা 2025 শুরু হবে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত একটানা এই মেলা চলবে। তবে মাত্র 7 দিন এখানে স্নান করলে খুব সহজে মোক্ষ লাভ হবে। সেই অতি গুরুত্বপূর্ণ শাহী স্নানের তারিখগুলি আপনারা জেনে নিন। 13ই জানুয়ারি 2025 পৌষ পূর্ণিমার দিন এখানে প্রথম স্নান করা যাবে। 14ই জানুয়ারি 2025 মকর সংক্রান্তির দিন এখানে প্রথম শাহী স্নান অনুষ্ঠিত হবে। 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যা, ওই দিন দ্বিতীয় শাহী স্নানের সুযোগ রয়েছে। 3রা ফেব্রুয়ারি 2025 বসন্ত পূর্ণিমা অর্থাৎ সরস্বতী পুজোর দিনে এখানে তৃতীয় শাহী স্নানের যোগ আছে। ওই দিন এখানে স্নান করলে পরম মোক্ষ লাভ করা সম্ভব। 4ঠা ফেব্রুয়ারি 2025 অচলা সপ্তমী, ওই দিন এখানে বিশেষ স্নানের যোগ আছে। 12ই ফেব্রুয়ারি 2025 মাঘী পূর্ণিমা এবং 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রি, ওই দুটি দিনে ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য অত্যন্ত উপযুক্ত সময়। দর্শক বন্ধুরা, এইবারে আমি আপনাদেরকে জানাবো কিভাবে খুব সহজে এই কুম্ভ মেলা প্রাঙ্গণে আপনারা যাবেন। আমি কিছুদিন আগে সড়ক পথে ওখানে গিয়েছিলাম, কিন্তু আপনারা খুব সহজে কিভাবে এখানে আসবেন তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে 2025 প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় পৌঁছানোর সবচেয়ে দ্রুততম এবং সবচেয়ে সহজ উপায় হলো বিমান পরিষেবা। দেশের যে কোনো প্রান্ত থেকে খুব কম সময়ের মধ্যে আপনারা খুব সহজেই কুম্ভ মেলায় পৌঁছে যাবেন এই বিমান যোগে। কুম্ভ মেলার সবচেয়ে কাছের বিমানবন্দরের নাম হলো প্রয়াগরাজ বিমানবন্দর। কুম্ভ মেলা কেন্দ্র থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই বিমানবন্দর অবস্থিত, কিন্তু এটি একটি ছোট বিমানবন্দর। সেই জন্য ভারতের বেশ কিছু শহর ছাড়া এখানে সরাসরি কোনো বিমান অবতরণ করে না। এই বিমানবন্দর ছাড়াও আরো দুটি নিকটতম বিমানবন্দর রয়েছে, যা হলো বারাণসীতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা স্থান থেকে এর দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এছাড়া প্রয়াগরাজ থেকে 200 কিলোমিটার দূরে লখনৌতে অবস্থিত চৌধুরী চরণ বিমানবন্দর রয়েছে। এই তিনটি বিমানবন্দর থেকে আপনারা গাড়ি ভাড়া করে খুব সহজে এই মেলায় আসতে পারবেন। কলকাতা থেকে এলাহাবাদ প্রয়াগরাজ বিমান ভাড়া মোটামুটি 8,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে, তবে মেলা চলাকালীন এই ফ্লাইট ভাড়া আরো বৃদ্ধি পাবে। তাই ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কুম্ভ মেলা গ্রাউন্ডে আসার সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে সহজ উপায় হলো রেলপথ। কলকাতা থেকে প্রয়াগরাজে রেলপথের দূরত্ব 900 কিলোমিটার। ট্রেনে এই পথ অতিক্রম করতে 10 থেকে 15 ঘন্টা সময় লাগে। পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন রয়েছে, যাতে চেপে আপনারা খুব সহজেই কুম্ভ মেলায় ঘুরে আসতে পারবেন। তাছাড়া এই কুম্ভ মেলা উপলক্ষে ভারত সরকারের রেল মন্ত্রকের ব্যবস্থাপনায় সমস্ত ভারতবর্ষ থেকে মোট 100টি স্পেশাল ট্রেন রয়েছে, যাতে করে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে কুম্ভ মেলা প্রাঙ্গণ পর্যন্ত যাওয়া যাবে। কলকাতা থেকে প্রয়াগরাজ আসতে গেলে এখানে মোট 3টি স্টেশনে নামা যায়। প্রথম স্টেশনটি অবশ্যই প্রয়াগরাজ জংশন, দ্বিতীয় স্টেশনটি হলো প্রয়াগরাজ রামবাগ স্টেশন, তৃতীয় স্টেশনটির নাম হলো প্রয়াগরাজ চিওকি স্টেশন। প্রয়াগরাজ জংশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব প্রায় 7 কিলোমিটার এবং প্রয়াগরাজ চিওকি স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি ট্রেনের নাম এবং সম্ভাব্য ভাড়া সম্পর্কে বলছি। এছাড়া এই মেলা উপলক্ষে 12ই জানুয়ারি থেকে সমস্ত ভারতবর্ষব্যাপী প্রায় 1000টি বিশেষ ট্রেন প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে পাড়ি দেবে। আমি যে ট্রেনের নামগুলো বলছি সেগুলো হলো হাওড়া এজিসি এক্সপ্রেস। এই ট্রেন হাওড়া থেকে বিকাল 5টা 45 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 7টা 35 মিনিটে প্রয়াগরাজ চিওকি স্টেশনে পৌঁছায়। এই ট্রেনের সময় লাগে 14 ঘন্টা। এই ট্রেনের ভাড়া 1460 টাকা থেকে 1560 টাকা পর্যন্ত। নেতাজি এক্সপ্রেস। এই ট্রেন হাওড়া স্টেশন থেকে রাত 9টা 55 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 10টা 35 মিনিটে প্রয়াগরাজ জংশনে পৌঁছায়। সময় লাগে 12 ঘন্টা 40 মিনিট। এর সর্বনিম্ন ভাড়া 455 টাকা এবং এর সর্বোচ্চ ভাড়া
2825 টাকা। বিভূতি এক্সপ্রেস, এই ট্রেন হাওড়া জংশন থেকে সন্ধ্যা 7টা 55 মিনিটে ছেড়ে পরের দিন দুপুর 12টায় এই ট্রেনটি প্রয়াগরাজ রামবাগ স্টেশনে পৌঁছায়। এই ট্রেনে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত যেতে সময় লাগে 16 ঘন্টা 5 মিনিট। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া 475 টাকা এবং এর সর্বোচ্চ ভাড়া 1755 টাকা। হাওড়া বিএমই এক্সপ্রেস, এই ট্রেনটি হাওড়া জংশন থেকে সন্ধ্যা 6টা 50 মিনিটে ছেড়ে 11 ঘন্টা 55 মিনিট পরে এর পরের দিন সকাল 6টা 45 মিনিটে এই ট্রেন প্রয়াগরাজ জংশন স্টেশনে পৌঁছায়। এই ট্রেনটির ভাড়া 450 টাকা থেকে 2805 টাকা পর্যন্ত হতে পারে। মুম্বাই মেল ভায়া এলাহাবাদ, এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে রাত 11টা 40-এ ছেড়ে 13 ঘন্টা 35 মিনিট পরে পরের দিনে দুপুর 1টা 15 মিনিটে প্রয়াগরাজ চিওকি স্টেশনে পৌঁছায়। এর ভাড়া যথাক্রমে 570 টাকা থেকে 2805 টাকার মধ্যে। রাজধানী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস হাওড়া জংশন থেকে বিকাল 4টে 50 মিনিটে ছেড়ে মাত্র 9 ঘন্টা 53 মিনিট যাত্রা করে পরের দিন ভোর 2টো 43 মিনিটে প্রয়াগরাজ জংশনে পৌঁছায়। রাজধানী এক্সপ্রেসের ভাড়া 2900 টাকা থেকে শুরু। পূর্বা এক্সপ্রেস, এই ট্রেনটি সকাল 8টায় হাওড়া জংশন থেকে ছেড়ে 13 ঘন্টা 40 মিনিট পর ওই দিন রাত 9টা 40 মিনিটে প্রয়াগরাজ জংশনে পৌঁছায়। এই ট্রেনটির ভাড়া 480 টাকা থেকে শুরু করে 3005 টাকা পর্যন্ত হতে পারে। শিয়ালদা থেকে AIISF এক্সপ্রেস রাত 10টা 55 মিনিটে ছেড়ে 12 ঘন্টা 55 মিনিট যাত্রা করার পরে পরের দিন সকাল 11টা বেজে 50 মিনিটে প্রয়াগরাজ জংশনে পৌঁছায়। এর ভাড়া 455 টাকা থেকে 1685 টাকার মধ্যে। এছাড়া আরো বেশ কয়েকটি ট্রেন রয়েছে। আছে প্রচুর পরিমাণ কুম্ভ মেলা স্পেশাল ট্রেন, যেগুলি আপনারা ইন্ডিয়ান রেলের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। অর্থাৎ কুম্ভ মেলা চলাকালীন 45 দিনের মধ্যে আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে আপনারা খুব সহজেই প্রয়াগরাজ ত্রিবেণী থেকে স্নান করে আসতে পারবেন। আমার মনে হয় আপনারা যদি ত্রিবেণীতে পুণ্য স্নান করতে যান সেক্ষেত্রে প্রয়াগরাজ জংশন স্টেশনটাকেই বেছে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কারণ প্রয়াগরাজ স্টেশনের একেবারে কাছেই রয়েছে প্রচুর হোটেল এবং ধর্মশালা। তাছাড়া রয়েছে বাংলা এবং বাঙালিদের একান্ত আপন ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘের রুম ভাড়া 600 টাকা থেকে শুরু। প্রয়াগরাজে যে কোনো স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত প্রচুর গাড়ি আছে। এখানে প্রচুর পরিমাণে 4 হুইলার 3 হুইলার যেমন অটো টোটো আপনারা পেয়ে যাবেন। ভাড়া মাথা পিছু 50 টাকা থেকে 100 টাকার মধ্যে। তাছাড়া আপনারা চাইলে 200 থেকে 500 টাকার মধ্যে সম্পূর্ণ একটি টোটো ভাড়া করে ত্রিবেণী সঙ্গমে যেতে পারেন এবং সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মধ্যে। তবে হ্যাঁ, আমি শুনেছিলাম সম্পূর্ণ মেলা চলাকালীন স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত কোনো গাড়ি থাকবে না, তখন আপনাদেরকে এখান থেকে হেঁটে ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে হবে। তবে এ কথার সত্যতা সম্পর্কে আমিও এক প্রকার অনিশ্চিত। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে এই মহাকুম্ভ মেলা 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত একটানা চলবে। অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরে এখানে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। 12 বছর আগে 2013 সালে পূর্ণকুম্ভ মেলাতে এখানে প্রায় 12 কোটি ভক্তের সমাগম ঘটেছিল। আর এই বছর 2025 সালে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে কমপক্ষে 40 থেকে 50 কোটি ভক্তের জনসমাগম ঘটবে বলে উত্তরপ্রদেশ সরকার মনে করছেন। আর যাতে খুব সহজে এই সমস্ত ভিড় নিয়ন্ত্রণ করা যায় তার প্রস্তুতিও চলছে জোর কদমে। এখন আমি যেখান থেকে হেঁটে চলেছি, মেলার সময় এই স্থানগুলো হয়তো একটুও ফাঁকা থাকবে না। ওই সময়ে এই স্থানে কোটি কোটি সাধারণ ভক্ত এবং সাধুসন্ত ব্যক্তিরা হেঁটে বেড়াবেন। আর সেই সমস্ত সাধু সজ্জন যোগী ঋষিদের পায়ের ধুলোয় ত্রিবেণী সঙ্গম হয়ে উঠবে এক মহা তীর্থক্ষেত্র। এইবারে এখানকার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চাই। এখান থেকে আমি যে নৌকায় চড়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছি, এই সমস্ত নৌকার বিভিন্ন রকম ভাড়া আছে। আপনারা নৌকায় পা দেওয়ার আগে ভালো করে দরদাম করে তবেই এই নৌকায় উঠবেন। এখানে সাধারণত 500 টাকায় একটি আস্ত নৌকা ভাড়া করা যায়। আর আমি 500 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করেছিলাম। এই নৌকা আপনাদেরকে ত্রিবেণী সঙ্গমে নিয়ে যাবে এবং স্নান করা হয়ে গেলে প্রয়াগ আকবর কেল্লার মাঠের কাছে ফেরত দিয়ে যাবে। নৌকায় করে সঙ্গমস্থলে পৌঁছাতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে। আপনারা এই নৌকায় চেপে যতই ত্রিবেণী সঙ্গমের কাছে পৌঁছাবেন ততই শৃগাল পাখির দেখা মিলবে। আপনারা চাইলে সঙ্গে করে বিস্কুট জাতীয় কিছু খাবার নিয়ে যেতে পারেন এবং ওই সমস্ত পাখিদের দিতে পারেন। দেখবেন কত সুন্দর লাগবে।
দর্শক বন্ধুরা, আমরা এখন যমুনা নদীর উপর থেকে যাচ্ছি। ত্রিবেণী সঙ্গম অর্থাৎ যেখানে ভক্তরা স্নান করে তার ঠিক উল্টো দিকে রয়েছে কাশী বারাণসী। কোটি কোটি ভক্তরা যেখানে স্নান করেন অর্থাৎ ঠিক ওই স্থানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী একসাথে মিলিত হয়েছে। আর আমরা যমুনা নদীর উপর থেকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদী, সঙ্গমের উল্টো দিকে আছে গঙ্গা নদী। এখানকার যে যমুনা আপনারা দেখতে পাচ্ছেন তা অত্যন্ত গভীর। এখানকার যমুনা নদী কমপক্ষে 50 ফুট গভীর এবং এর নিচ থেকে প্রবাহিত হচ্ছে প্রচন্ড স্রোত। এর আগে আমি আগ্রা এবং মথুরাতে যমুনা নদীর যে অবস্থা দেখেছিলাম, এখানে আপনারা তা কল্পনাও করতে পারবেন না। এই যে মশার ঝাঁক দেখতে পাচ্ছেন, এটা তাজমহলের পেছন থেকে প্রবাহিত হওয়া যমুনা নদীর ভিডিও। আর এই যে সুন্দর নৌকা এবং কালো জলযুক্ত যে নদী দেখতে পাচ্ছেন, এটা হলো বর্তমান মথুরার যমুনা। আর আমরা এখন যেখান থেকে চলেছি এটা প্রয়াগরাজের সুন্দর যমুনা নদী। যাই হোক না কেন, এটা যমুনা নদী, এর সামনে আছে গঙ্গা নদী এবং সরস্বতী নদী মাটির অনেকটা গভীর থেকে প্রবাহিত হয়ে ঠিক এই স্থানে মিশেছে। এবারে আপনাদেরকে একটা মজার কাহিনী শোনাই। সরস্বতী নদীর অস্তিত্ব আছে কিনা তা প্রমাণ করবার জন্য এক ব্রিটিশ জেনারেল একটি অদ্ভুত পরীক্ষা করেছিলেন। এই যে ভিডিও দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আকবর কেল্লার ভেতরের অংশ। সম্রাট আকবর এই কেল্লা নির্মাণ করেছিলেন। তাছাড়া অনেকেই মনে করেন যে এই কেল্লাটি সেকালে প্রয়াগের এক হিন্দু রাজা ছিল, পরে আকবর এই কেল্লাটি অধিগ্রহণ করেন। যাই হোক না কেন, এই কেল্লার ভেতরে রয়েছে এক হিন্দু মন্দির এবং আছে একটি পবিত্র কুয়া। এই সেই কুয়ার তলদেশ থেকে প্রবাহিত হচ্ছে সরস্বতী নদী, অর্থাৎ সরস্বতী নদী ওই পবিত্র কুয়ার ভেতর থেকে এই সঙ্গম স্থলে মিলিত হয়েছে। এই বিষয়টা মুঘল আমল থেকে প্রচার হয়ে আসছিল। পরে ব্রিটিশরা ভারতবর্ষ দখল করলে এই কেল্লা ইংরেজদের হাতে চলে আসে। এই কুয়ার মধ্য থেকে যে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে সেটা প্রমাণ করার জন্য সেই সময়ে এক ব্রিটিশ জেনারেল প্রায় 50 বস্তা নীল নিয়ে এখানে আসেন। তিনি একে একে 50 বস্তা নীল এই কুয়ার মধ্যে ঢেলে দেন এবং তিনি সেই সময় তার অনুচরদের গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলের জল পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণের মধ্যেই গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থলের জলের রং নীল হয়ে গিয়েছিল। আর এভাবেই সেই ব্রিটিশ সাহেব অন্তঃসলীলা সরস্বতী নদীর অস্তিত্ব প্রমাণ করেছিলেন। আর এই হলো সেই স্থান যেখানে তিনটি নদী অর্থাৎ তিনটি বেণী একসাথে মিলিত হয়েছে এবং এই জায়গার নাম হয়েছে ত্রিবেণী সঙ্গম। এখানেই প্রত্যেক বৎসর কোটি কোটি ভক্ত স্নান করে মোক্ষ লাভ করেন। তাছাড়া আর কিছুদিনের মধ্যেই এখানে মহাকুম্ভ উপলক্ষে প্রায় 40 থেকে 50 কোটি ভক্ত এই জলে স্নান করে তাদের মনের মলিনতা ধুয়ে ফেলবেন। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কোনো তথ্য জানতে পারেন, তাহলে আমার এই ভিডিওটি বানানোর সার্থক হয়েছে বলে আমি মনে করব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।